গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমরাও ভালো আছি। শিখা হাউস ওয়াইফে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা তোমাদের সাথে অনেক কিছু কথা শেয়ার করার জন্যই আমি করলাম। কাজকর্ম করছি, দেখো, কাজও করব, তোমরা কাজকর্মগুলো দেখতে থাকো, তার সাথে তোমাদের সাথে অনেকগুলো কথাও আছে। আজকে যে আমি ইউটিউবে যে ভিডিওগুলো করছি সেটা একমাত্র জানো, শুধু একমাত্র আমার মেয়ের জন্য। কারণ আমার মেয়ে না থাকলে আমি ভিডিওর কিছুই জানতাম না। আমার দেখতাম, সবার ভিডিও দেখতাম, করার ইচ্ছেও ছিল, কিন্তু আমি তো একা কীভাবে করবো কোনোদিন সাহসই পাইনি। চ্যানেলটা খুলেছি আমি কিন্তু অনেক দিন আগে, কিন্তু কোনো ভিডিও বা কোনো শর্ট ভিডিও কখনোই দিইনি আমি। আমার মেয়ে একদিন সাহস করে বলল, মা তুমি একটা শর্ট ভিডিও করে দেখোই না কি হয়। তো একদিন আমি হঠাৎ করে একটা ভিডিও দিলাম, দেওয়ার পর দেখলাম না ভালোই ভিউয়ার্স হচ্ছে। তো এরকম করে আস্তে আস্তে তারপরে মেয়ে বললো, মা তাহলে আমরা ভ্লগও দিই। তাহলে ঠিক আছে দে। তো আমি তো কোনো কিছুই করতে পারি না, এডিট করা বলো বা ধরো কোনো যে কোনো শুধু শর্ট ভিডিওটাই আমি এডিট করে ছাড়তে পারি, সেটাও আমি আগে পারতাম না জানো। এটা আমার মেয়েরই শেখানো। আমার মেয়ে বললো, মা আমি যে সবসময় তোমার সাথে থাকবো না, স্কুলে যাব, তখন তুমি কি করবে? শর্ট ভিডিও তো তুমি দুপুরবেলার দিকেই করো, তখন তুমি ভিডিওগুলো ছাড়বে কেমন করে? তো আমার একটু শিখে নাও। তখন মেয়ে আমাকে শিখিয়ে দিল শর্ট ভিডিওগুলো করা। এবার শর্ট ভিডিওগুলো করে আমি ছাড়তে পারলেই আমার সুবিধা হয়। তো একা একাই এখন আমি শর্ট ভিডিওগুলো ছাড়তে পারি, সেটাও আমার মেয়েরই শেখানো। আর ভ্লগ বলছো, ভ্লগগুলো তো আমি তো কোনো দিনই একা আমার পক্ষে সম্ভবই না, কারণ মেয়ে আছে দেখেই আমার ভ্লগ করা হচ্ছে, নাহলে আমার হয়তো ভ্লগ কোনো দিন করাই হতো না। আর তার আগে একটা জিনিস বলি, দেখো মুসুরির ডাল বাটা করলাম, এটা কী করবো বলো তো? বড়া করবো, কিন্তু এখন করবো না, রাতে করবো। আর একটা জিনিসও বাটা করলাম মিক্সিতে, সেটা কি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, সেটা আমি তোমাদেরকে বলবো না যে এটা কী বাটা, আমাকে জানাবে তো তোমরা যে এটা কী বাটা। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে সেটাই যেটা বলছিলাম আর কি। তো মেয়ে দেখো, মেয়ে আমাকে এই যে শর্ট ভিডিও করার যে আমাকে প্রসেসটা বা আমাকে যে ছাড়ার প্রসেসটা কিন্তু আমার মেয়েই শিখিয়ে দিয়েছে। আর ভ্লগ যে করার যে প্রসেসটা, ভ্লগ যেমন এডিট করতে গেলে তো অনেক কিছু করতে হয়, আমাকে মেয়ে শিখিয়ে দিয়েছিলো। কিন্তু না বলো তো কি, আমি সব কিছু পারি না। তো মেয়ে তো আমাকে সবটাই মোটামুটি শিখিয়ে দিয়েছিল, কিন্তু না ভ্লগের যে এডিট করার ব্যাপারটা না, ওটা না ঠিক আমি না বুঝে উঠতে পারি না। একটু একটু পারি, কিন্তু সম্পূর্ণটা পারি না। জানোই তো একটা ভ্লগ এডিট করতে গেলে কত সমস্যা, অনেক কিছু করতে হয়। তো সেগুলো মেয়েই করে, আমি তো পারিই না, একদমই পারি না। তো মেয়ে যদি না থাকতো আমার কি ভ্লগ করা হতো বলো? কখনোই হতো না। আজকে মেয়ে আমার সাথে আছে দেখেই আজকে আমি তোমাদেরকে এই ভিডিওগুলো দিতে পারছি, না হলে কিন্তু আমার পক্ষে কোনোদিনই সম্ভব হতো না তোমাদের সাথে এত কিছু শেয়ার করা বা তোমাদের মতো পরিবার, এতগুলো পরিবারকে পাওয়া আমি কোনোদিনই পারতাম না। মেয়ে সাহস দিয়েছে আর মেয়ে সঙ্গে আছে দেখেই আমি কিন্তু আজকে এই ভিডিওগুলো করতে পারছি বা ব্লগগুলো করতে পারছি। কারণ এডিট করা একটা ব্লগে তো জানো তোমরা কত ঝামেলা। তো যাক, মেয়ের জন্যই আমার এত কিছু সম্ভব হয়েছে, মেয়ে না থাকলে আমি কিচ্ছু করতে পারতাম না। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করে নিলাম। ওই ছোটো ছোটো মাছগুলো থাকে না, সেগুলো রান্না করেছিলাম আজকে। চচ্চড়ি করেছিলাম, মুসুর ডাল করেছিলাম, আর কিছু করিনি গো, সব সবজি টবজি দিয়ে আজকে করেছিলাম চচ্চড়িটা। অনেকগুলো সবজি না নষ্ট হয়ে যাচ্ছিলো, তো ওগুলো সব দিয়ে অল্প অল্প করে দিয়ে করে খেতে ভালো হয়েছিল সবজিটা আজকে না গরমে রান্না করা তো দূরের কথা, কি বলবো, তাও করতে হলো, না খেয়ে তো থাকা যাবে না। তো মেয়ে আজকে ছিল সঙ্গে, মেয়ে ভিডিওগুলো করে দিচ্ছিল অল্প অল্প করে, কিছুটা আমি করেছি, কিছুটা মেয়ে করেছে। তো আজকে গরমের জন্য মেয়ে স্কুলে যায়নি, এত গরম ছিল আজকে, মেয়ের জন্য স্কুলেও যায়নি। আর বলো তো কি, আমার না শরীরটাও আজকে ভালো লাগছিলো, তোমাদের সামনে এসে জন্য কথাও বলতে পারলাম না। আর বিকালে দেখো আজকে শরীরটা এত খারাপ লাগছিলো, মাথা ব্যথা করছিল প্রচণ্ড, ওই জন্য মেয়ে আর ওর বাবা মিলে আজকে চা বানাচ্ছে আমাকে খাওয়াবে বলে। দেখো, তো আজকে আমার সেই সৌভাগ্য, মেয়ের হাতে চাটা কিন্তু আজকে সেই হয়েছিল খেতে। তো বন্ধুরা, তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।